আমার সোনামণিরা, কেমন আছো সবাই? চলো আজ তোমাদের একটা দারুণ মজার গল্প শোনাই। এই গল্পটা হলো এক চাষি আর তার ৩ ছেলের। শুনতে হবে কিন্তু খুব মন দিয়ে, কেমন? গল্পের শুরুতেই আমরা দেখব ওই চাষি বাবার মনে কি নিয়ে যেন একটা মস্ত বড় চিন্তা ছিল। এক যে ছিল গ্রাম, সেই গ্রামে থাকত একজন খুব পরিশ্রমী চাষি। জানো, তার ছিল মস্ত বড় মাঠ, যেখানে সোনা রঙের ফসল ফলে থাকত। আর ছিল তার খুব স্বাস্থ্যবান শক্তিশালী ৩টে ছেলে। কিন্তু ভাবতো, এত কিছু, সোনালি ফসল, ৩টে ছেলে, তারপরেও কি বাবা সুখী ছিলেন? কি মনে হয় তোমাদের? না গো, বাবা একদমই খুশি ছিলেন না। তার মনে যে কি কষ্ট ছিল, কারণ কি জানো, তার ছেলেরা মানে ৩ ভাই সারাক্ষণ খালি ঝগড়া করত। এই এটা আমার, ওটা তোর, এইসব সামান্য ব্যাপার নিয়ে কি যে চেঁচামেচি, কি যে ঝগড়াঝাঁটি, থামতেই চাইত না। তো এই রোজকার ঝগড়া থামাতে বাবা একদিন একটা বুদ্ধি বের করলেন। কি সেই বুদ্ধি? চলো এবার সেটাই শুনি। বাবা কি করলেন জানো? তিনি এদিক ওদিক থেকে কিছু শুকনো কাঠি জোগাড় করে আনলেন। তারপর একটা দড়ি দিয়ে সে কাঠিগুলোকে একসাথে বেশ শক্ত করে বেঁধে একটা আঁটি বানালেন। এরপর তিনি তার ৩ ছেলেকে ডেকে পাঠালেন। তাদের সামনে ওই কাঠের আঁটিটা রেখে বললেন, দেখি তো তোদের কার গায়ে কত শক্তি। চল, একজন একজন করে আয় আর এই আঁটিটা ভেঙে দেখা দেখি। প্রথমে এলো বড় ছেলে। সে তো ভাবল, এ আর এমন কি কঠিন কাজ। ব্যাস, গায়ের সবটুকু জোর দিয়ে সে আঁটিটা ভাঙার চেষ্টা করল, কিন্তু একটুও পারল না। আঁটিটা যেমন ছিল তেমনই রইল। বড় ভাইয়ের পর এলো মেজ ছেলে। সেও কম চেষ্টা করল না। এদিক থেকে চাপ দেয়, ওদিক থেকে মোচড় দেয়, কিন্তু না, কিচ্ছু হলো না, সেও পারল না। আর শেষে এলো ছোট ছেলে। সেও তার দাদাদের মতোই চেষ্টা করে, হার মেনে নিল। ৩ ভাইয়ের কেউই এত শক্তি থাকা সত্ত্বেও ওই একসাথে বাঁধা কাঠের আঠিটা ভাঙতে পারল না। ছেলেরা তো ৩ জনেই হেরে গেল। তখন বাবা তাদের একটা খুব বড় শিক্ষা দিলেন। কি ছিল সেই শিক্ষা? চলো এবার সেটাই দেখি। বাবা তখন মুচকি হাসলেন। তিনি কি করলেন জানো? আটির দড়িটা ফস করে খুলে দিলেন, আর প্রত্যেক ছেলের হাতে একটা করে কাঠি ধরিয়ে দিয়ে বললেন, এবার ভাঙো তো। আর যাবে কোথায়? ছেলেরা এক মুহূর্তের মধ্যে পটপট করে সব কাঠি ভেঙে ফেলল। তখন বাবা তার ছেলেদের কাছে ডেকে আদর করে বললেন, দেখলে তো, তোমরাও ঠিক এই কাঠিগুলোর মতো। একসাথে থাকলে, মিলেমিশে থাকলে তোমাদের কেউ হারাতে পারবে না, কেউ ভাঙতে পারবে না। কিন্তু যেই তোমরা ঝগড়া করে আলাদা হয়ে যাবে, অমনি তোমরা এক একটা কাঠির মতো দুর্বল হয়ে পড়বে, আর যে কেউ তোমাদের ক্ষতি করে দেবে। বাবার কথাগুলো ছেলেদের মনে যেন গেঁথে গেল। তারা বুঝতে পারল তারা কত বড় একটা ভুল করছিল। নিজেদের কাজের জন্য তাদের খুব লজ্জা করতে লাগল। আর জানো, সেই দিনটার পর থেকে ৩ ভাই আর কোনো দিন নিজেদের মধ্যে ঝগড়া করেনি। তারা সবসময় একসাথে থাকত, একসাথে কাজ করত, একে অপরকে সাহায্য করত, আর তাদের পরিবারে আবার সেই আগের মতো আনন্দ আর শান্তি ফিরে এলো। তো আমার ছোট্ট বন্ধুরা, এই সুন্দর গল্পটা থেকে আমরা কি শিখলাম বলো তো? চলো এক এক করে জেনে নিই। প্রথমত শিখলাম, একতাই বল, মানে একসাথে থাকলে অনেক শক্তি। দ্বিতীয়ত, সবাই মিলে কাজ করলে যত কঠিন কাজই হোক না কেন, সেটা অনেক সহজ হয়ে যায়। আর সবচেয়ে বড় কথা হলো, পরিবারের সবার সাথে মিলেমিশে থাকতে হয়, কারণ একটুখানি ঝগড়াঝাঁটিও আমাদের অনেক দুর্বল করে দেয়, ঠিক ওই একা একা কাঠিগুলোর মতো। আজকের গল্পটা তো এখানেই শেষ হলো, কিন্তু গল্পঘরের ঝুলি কিন্তু এখনও গল্পে ভরা। আশা করি গল্পটা তোমাদের সবার খুব ভালো লেগেছে। যদি এরকম আরও অনেক সুন্দর সুন্দর গল্প শুনতে চাও, তাহলে গল্পঘর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে একদম ভুলো না, কেমন? আবার নতুন গল্প নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসব। ততক্ষণ সবাই খুব ভালো থেকো।